নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত। আমার সকল প্রিয় বন্ধুরা যেখান থেকে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অনেক, অনেক হ্যাপি নিউ ইয়ারের ভালোবাসা এবং শুভেচ্ছা। তারপরেই চলে এলাম রান্নাঘরে। ব্যালকনি থেকে ফুল-টুল তুললাম এবং ঠাকুরের বাসন-টাসন ধুয়ে সকালবেলা নিত্য যেমন কাজ থাকে, এখন ঘড়িতে বাজছে প্রায় পৌনে ৬টা নাগাদ। একটু আধটু আজকে দেখছি মনে হচ্ছে রোদের আভা আসছে। আজ বেশ ভালো মনে হচ্ছে রোদটা উঠবে। তো কুয়াশা খুব একটা বেশি না। তো আজকে ডিমটা কিন্তু ভেঙে গেল। এখানে সুন্দর করে গোল করে মানে শেপটা এসেছিল কিন্তু তাড়াহুড়ো করার জন্য ডিমটা ভেঙে গেল। যাই হোক বাচ্চাবাবুকে এই দিয়েই খেতে দেবো। বাচ্চাবাবু বলছে আর বেশি কিছু করে দেবে না। অল্প করে সকালবেলা একটু কিছু করে দাও। আসলে অন্য সকালেও কাল খেয়ে অফিস বেরোচ্ছে যেহেতু নতুন বছর পড়া থেকেই। তো যাই হোক ওকে ওই করে দিলাম। আর আজ হচ্ছে আপনার বুধবার। তো যাই হোক ও খেয়ে চলে গেছে কিন্তু একটুখানি মাছের মাথা ছিল, সেটাকে দিয়ে একটু বাঁধাকপি করে ফেললাম বাবা খেতে চেয়েছেন বলে। তো বয়স্ক মানুষরা যে যেটা খেতে চায় চেষ্টা করা উচিত। আমাদের বয়স্ক মানুষই হোক, বয়স্ক বাবা-মাই হোক আর স্বামী সন্তানই হোক, সকলের জন্যই জানেন তো বন্ধুরা? তো যাই হোক এবার মাছগুলোকে বাড়িতেই এসছিল। এক দিদি দিয়ে যান এসে বাড়িতে মাছগুলো প্রায় সময়ই। তো নেওয়া হয়, বেছে দিয়ে যান। এটা একটা সুবিধা। তবে বাজারেও এখন ভালো করে বেছে দিচ্ছেন। তো যাই হোক বেছে কেটে-কুটে দিয়ে গেছে। যেহেতু আমার স্পন্ডিলাইটিস ঠান্ডাতে খুবই বেড়েছে, ওষুধ খেতে হচ্ছে। তো পেনকিলার খেয়ে অস্থির হয়ে যাচ্ছি। পেনকিলার খাওয়া যে কত যে খারাপ সেটা আপনাদের আজকাল আর বলে দিতে হবে না। আমরা সকলেই উপলব্ধি করি। তো যাই হোক, তো হাফ সেঞ্চুরি তো হয়েই গেছে। তো এখন তো আর সব কিছুটাই ওষুধের উপরেই নির্ভর করি। আমাদের সকলকে চলতে হয়। যদিও এই মাছটার কোনোটাই আমি খাবো না যেহেতু ১ কেজির ওপরের মাছ। কারণ এখন আমাদের এই ৫০ এর ঊর্ধ্বের মানুষদের কী বলুন তো বন্ধুরা, অনেক জিনিসই নিজেদের ভালো থাকার জন্য ত্যাগ করে দিতে হয়, লোভ সম্বরণ করতে হয়। আমার তো এটাই মনে হয়। তো যাই হোক বাবি খেতে চলে এসছে। খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলেটাও একটু বেরিয়েছে অফিসের কাজে। এইবার আমার বাবিটা এখানে গাছপালা নিয়ে প্রত্যেকদিনই অফিস যাওয়ার আগেও বাবিটা আমার গাছপালাগুলো মানে ওর গাছপালাগুলো একটু দেখভাল করে আরকি। তো এখানে ২ রকমের মানি প্ল্যান্ট দেখুন। কি সুন্দর মানি প্ল্যান্ট। এটা একেবারে সবুজের সবুজ পাতা। আর এটা একটু কি সুন্দর মানে সবুজের ওপরে ছিটে। যেহেতু আমি এই সময়ে ভিডিওটা এডিটিং করছি, এখন সকাল হইতে বাজছে ৯টা। এখন এখান দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ হচ্ছে। আমি যখনই এডিটিং করি না কেন যেহেতু লাইনের ধারে বাড়ি সেইহেতু সর্বদাই ট্রেনের আওয়াজটা আপনারা এডিটিংয়ের সময় মানে শুনতে পাবেন। তো যাই হোক অনেক বন্ধুই বলে ট্রেন যায়, এমনকি লাইভেও বলে। আমি হ্যাঁ, লাইভে দেখাতে পারি আর এখানেও আপনাদের মাঝে মধ্যেও দেখিয়ে দিই যে ট্রেন যাচ্ছে আর ভাবি কী সুন্দর ধনেপাতা গাছগুলো বেরিয়েছে। অল্প জায়গায় অনেক দিয়ে দিয়েছে তাই জন্যে খুব ঘিঞ্জি মনে হচ্ছে। তো এটাতেও একটু জলের প্রয়োজন। আর ওই যে বললাম না বন্ধুরা, তো আমার সারা মানে স্কুল পাঠশালা মানে স্কুল কলেজ এগুলো মানে হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর আমার একটু দুপুরে শোয়া অভ্যাসই ছিল। তবে সেলাই-ফেলাই খুবই করতাম। একটুখানি শুয়ে নিয়েই উঠে পড়তাম। কিন্তু এই বছর আমি এইটাকে একেবারেই ত্যাগ করে দিয়েছি শোয়াটা। এত প্রচণ্ড ঠান্ডা পড়ছে মনে হচ্ছে রোদেতে চুপ করে দাঁড়িয়েই থাকি। আর এইদিকে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেই সকালবেলা তো এখন শুকিয়ে গেছে বলে একেবারে নিয়ে ঘরে ঢুকে পড়বো। আর একটু মার্কেটিংও যাওয়ার আছে। তো এগুলো আপনাদের আগেও শেয়ার করেছি। এটা হচ্ছে মেথি শাক কি সুন্দর দেখুন এখানেও অল্প জায়গায় ও তো জানে না ঠিকমতো আর জায়গারও অভাব জানেন তো এখানে মাটিতে নেই বাস্কেটে লাগানো। তাই তো চলুন জামাকাপড়গুলো নিয়ে চলে যাই। এই গেঞ্জিটাই একটুখানি ভিজে আছে যেহেতু মোটা। তো এখন শুষ্ক সময় হলেও রোদের জোরটা কম থাকলে কিন্তু খুব একটা ভালো শুকোয় না। তো যাই হোক অল্প একটুখানি ভিজে রয়েছে। ভাবছি তুলব না। তো দেখা যাক কী হয়। তো কিন্তু রোদটার থেকে ঘরে যেতে একদম ইচ্ছা করছে না বন্ধুরা। কিন্তু উপায় নেই আমাকে একটু তাড়াহুড়ো করে বেরোতে হবে। তো জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে ভাবলাম যে বাবির জন্যে একটুখানি মানে ওই কী বলবো একটু প্যানকেকের মতো করে রেখে দিই। তো রুম টেম্পারেচারে থাকা একটু দুধ নিয়ে নিয়েছি আর ২টো মতো ডিম দিয়ে দিয়েছি। তবে আষ্টে গন্ধটা যাতে না বেরোয়
তার জন্য অবশ্যই আমি দেব এখানে ভ্যানিলা এসেন্স। তো দুধের সঙ্গে ভ্যানিলা এসেন্সটা আনার পর ওটার কোনো কাজেতে লাগেনি। আমি কেক তেমনভাবে তৈরি করিনি। তো এটাকে কেটে নিয়ে এটাকে দিতে হবে। তো চলুন, ঘুরেই যাচ্ছে এই এক ঝুট ঝামেলা। আগে থেকে কেটে রেখে দিলে ভালো হতো আমি ভেবেছি যে, কিন্তু কেক তৈরি করা হয়নি। তো যাই হোক, গত বছর আনা হয়েছিল। এই বছর দেখছি যে 2026 পর্যন্তই আছে। তো 2026-এর আপনার জুলাই মাস পর্যন্ত আছে। যাই হোক, চলবে। আমি এখানে ময়দা অ্যাড করেছি। আর দুধেতে 2টো ডিম দিয়ে দিয়েছি, ভ্যানিলা এসেন্স আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। এবং একটা ননস্টিকের কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে আমি এখানে থালাতে ঢেলে একটু তেল মাখিয়ে নিয়েছি, থালাতে ঢেলে বসিয়ে দিয়েছি। তো অনেকটাই হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। তো কাজু কিশমিশগুলো বসছে না ঠিক মতো, একটু দেরি হয়ে গেল দিতে। তো যাই হোক, নিজেরাই তো ঘরে বসে খাবো। তো আর তার এখানে জন্য এই ছিদ্রটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা ফুলে উঠেছে কেকটা। পুরো চাপাটা যদি না থাকতো, চাপাটায় পুরো ঠেকে যাচ্ছে ঢাকনাটায়, কড়াইয়ে। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে ফেটে গেছে। তো এটা প্যানকেকের মতো, এটা ঠিক মানে কেকের মতো আমি করিনি। আমি বেকিং পাউডার, বেকিং সোডা ঠিক সেইভাবে অতটা আমি দিইনি। খাদ্য লাগবে। হ্যাঁ? না তো প্যানকেকটার ফাইনাল লুক এইটাই, কি সুন্দর দেখুন, ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে বাবাকে আগে দেব। বাবা খেতে চেয়েছিল বলে এটা বানিয়েছি, তবে বাবির খুব পছন্দ হয় এটা। তো এটা পিস পিস করে কেটে সকলকেই দেব, আর বাবি এসে খাবে। ওর খুব প্রিয় এই কেকটা। এটা একটু অন্য ধরনের। কি অনেক দিন ধরে হাঁটা হয়নি, হাঁটতে গিয়ে বহুত কষ্ট হচ্ছিল। আর ঠান্ডা হাওয়া তো শিরশিরানি তো আছেই। এসে তাহলেও বসলাম না। তো আজকে অনেকগুলো রান্নাবান্না আছে। তো মাঝে মধ্যে ছেলে মেয়েদের জন্য এগুলো ইচ্ছা করতে হয়। সংসারের কিছু খরচা বাঁচিয়ে স্বামী, সন্তান বা বিশেষ করে সন্তানের জন্য অনেক কিছুই আমাদের করতে ইচ্ছা করে, জানেন তো বন্ধুরা। আমাদের মতো মধ্যবিত্তদের যতই অভাব অনটন থাকুক না কেন, সন্তানদের জন্য চিন্তা ভাবনা, ইচ্ছা অনেক কিছুটাই করে যে এটা করব, ওটা করব। কিন্তু সেটা কী বলুন তো বন্ধুরা, নিজেদের আয়ের উপরে নির্ভর করে, তবেই সব কিছুটা পারা যায়। সকল জায়গাতেই সব মা বাবাদেরই ইচ্ছা থাকে সন্তানদের এইভাবে মানুষ করব, এইভাবে বড় করব, এইরকম এত কিছু করাবো সন্তানকে, নিজেরা এরমভাবে থাকবো। কিন্তু সব কিছুটাই, যতই টাকা পয়সা থাকুক না কেন, সেখানে দেখা যাবে মা বাবা চাইলেও সন্তান চায়, সন্তান চায়, কিন্তু বাবা মার সাধ্যের মধ্যে থাকে না। তো এইভাবেই গতানুগতিকভাবে আমাদের জীবন কাহিনী চলে আসছে। আর সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন ঠিক এইভাবেই আমাদের চলে আসবে জীবনের এই একটা সুন্দর কাহিনী। কি বলুন বন্ধুরা, তাই না? আমি ঠিক বলেছি কি না? কোনো বন্ধুর ভালো লাগলে লাইক কমেন্টে বলবেন। ইচ্ছা হচ্ছে একটু পালঙের লুচি আর একটু চিকেন কষা খাবে, তাই মাসের প্রথম তো, আর বছরের প্রথমও। তো একটু ভালো খাওয়া দাওয়া নিয়ে জীবনযাপনটা শুরু করাটাই খুব ভালো। এখানে আমি পালং শাকটাকে গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবার গরম জলে সিদ্ধ করে নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, এবং ঠান্ডা জলেতে দিয়ে দেবো আমি বেশ কয়েকটা বরফ। তো চলুন বরফটা নিয়ে আসা যাক। এখানে আমি কয়েকটা মতো বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়ার কারণটা আপনারা অনেকেই জানেন, তাহলেও আমি বলে দিচ্ছি। এই পুরো একেবারে পালং শাকের কালারটা ঠিক থাকবে, একেবারে সবুজের সবুজ থাকবে, সেই কারণে পেস্ট করে নিয়েছি। এবং আটা এবং বেশি করে ময়দা দিয়ে, ময়ন দিয়ে, নুন দিয়ে, একটু চিনি দিয়ে আমি পালং শাকের পেস্টটাকে দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি এবং বেলে নিয়েছি। একটু বড় বড় করে, একটু মানে আমি গুটিটা করে নিয়েছি লুচিগুলো যাতে বড় বড় আকারের হয়। তুমি যতবারই আমার কাছে আসো আমাকে
ও মা গো, কি সুন্দর করছে গো, দেখুন। ও বেলতে পারে, কি সুন্দর বেলেছে আজকে একটা একটা, দেখুন গো। একটু তাতে কি আমাদেরই এখনো আমাদেরই এরকম হয়ে যায় উল্টো পাল্টা। তুমি আজকে ফার্স্ট টাইম করছো। ও মা, আর কি সুন্দর বড় বড় বেলে করছে দেখুন গো, পালং লুচি। বাহ, হাম্পা দিয়ে দাও একটা আমাকে। বাহ 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 বাহ। সুন্দর, খুব সুন্দর হচ্ছে। আর কটা এখনো তো আছে গো এরকমগুলো। আমি আবার কেটে কেটে লেচি ছোট করে দিচ্ছি। ও মা, সে একই তো ব্যাপার। বড় বড় দুটো খেলেও যা হবে, বড় বড় চারটে ছোট খেলেও তাই হবে গো গিন্নি। ও মানে সে আমি কি করছি? দেখো করে দিয়ে গেলাম কটা। হ্যাঁ, তুমি এবার করো। হ্যাঁ, বাহ, সুন্দর। কয়েকটা লুচি করতে বাকি ছিল, পা দুটো ঝনঝন টনটন করছিল, কোমরটাও খুব ব্যথা করছিল, হেঁটে এসে এক মুহূর্ত বসিনি। তো যাই হোক, চিকেন কষাটা আমি করে ফেলেছিলাম, বাবি এসে বেশ কয়েকটা ছিল, বাবি বানিয়ে ফেললো, দেখলেন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, এবার খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই এসে পড়েছে যে যার মতো, এবার খেতে দিয়ে দেবো। আমাদের ডিনার টাইম এসে গেছে, কারণ ঘড়িতে 10টা প্রায় বাজতে চলছে। আমি সার্ভ করে দিয়েছি এখানে পেঁয়াজের স্যালাড, চিকেন কষা আর আজকে লুচি। যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আমার ভিডিওটা দেখছেন, একটু একটু বড় হয়ে গেছে, দয়া করে ভিডিওটা সবটা দেখে দেবেন, ভীষণ আনন্দপূর্ণ পাবেন, ভালো লাগবে। এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই আছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ছেলেটাকে মেয়েটাকে ঘরে দিয়ে দিয়েছি, বাচ্চাও ঘরে আছে, বারবার ডাকছি, ও ফাইল দেখছে কোর্টের। আর এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, লুচি দিয়ে দিয়েছি, স্যালাড দিয়ে দিয়েছি, আর চিকেন কষা। বাবা বলেছে দুটো ভাত নেবো, বাচ্চাবাবু লুচি আর ভাত, আমার শুধুই ভাত। এখানে কয়েকটা এখনও আছে অবশিষ্ট, দেখা যাক কী হয় না হয়। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। গুড নাইট।